নিতে আমরা বাধ্য হয়েছি। দাদা, প্রত্যক্ষ রাজনীতিতে তো আরো অনেক বেশি বিরোধিতার সম্মুখীন হতে হবে আপনাদের। অনেক ব্যক্তিগত প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন উঠবে যে আপনারা হয়তো মেয়ের মৃত্যুকে কি ব্যবহার করলেন। এই প্রশ্নগুলো তো শাসক দলের তরফ থেকে উঠবে বলে হয়তো আপনারা মনেও করছেন। অনেক রকম কথা তো আমরা আগেও শুনেছি। শ্রাদ্ধের মন্ত্র দিয়ে যেমন হয়, টাকা নেন ফুটে যান, 4 কোটি টাকা নেন ভোটে দাঁড়ান, এই সমস্ত অনেক কিছু শাসক দলের কাছে শুনেছি। আমরা ওসব নিয়ে ওর কোনো মাথা ঘামাই না। ওর একটু ট্যাকেল করার ক্ষমতা আমাদের আছে। প্রচারে ঠিক কি কথাগুলো মানুষের সামনে নারী সুরক্ষা 1 নম্বর থাকবে, 2 নম্বর দুর্নীতি দূর করা, এবং যে অরাজকতা রাজ্যে তৈরি হয়েছে সেই অরাজকতা, প্রশাসনিক অরাজকতা 1 নম্বর, সে অরাজকতা বন্ধ করার জন্য এই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্যই আমরা আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। নারী সুরক্ষা, নারী সম্মান, আর শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো মানুষের সামাজিক অধিকার, মানুষ হয়তো জানেই না যে তার অধিকার কতটা। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। 144টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। পশ্চিমবঙ্গে যে 2 দফায় নির্বাচন, 111টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র। দ্বিতীয় দফায় 111টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। দ্বিতীয় দফায় 111টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। শিবাশিস জানাও। তবে দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে যেমনটা আগেও আমরা জানিয়েছি যে আরো 1 দফা প্রার্থী তালিকা বেরোবে, অর্থাৎ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সেখানে মোটের ওপর কিন্তু 111 জন প্রার্থী, 111 জন নতুন প্রার্থীর নাম ঘোষণা করছে বিজেপি, এবং 2টি কেন্দ্রে তারা প্রার্থী বদল করেছে। অর্থাৎ আজকে 113 জন প্রার্থীর নাম তারা ঘোষণা করলো, এবং সেই 113 জন প্রার্থীর যে নাম ঘোষণা হয়েছে এর মধ্যে কিন্তু বেশ কিছু নাম রয়েছে। তার মধ্যে আইপিএস রাজেশ কুমারের নাম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকের নাম রয়েছে। মাথাভাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। এছাড়াও ময়নাগুড়ি থেকে কৌশিক রায়, জলপাইগুড়ি থেকে অনন্ত অধিকারী, দার্জিলিং থেকে নমন রায়। 7 পাতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেই তালিকাতে বেশ কিছু বিষয় কিন্তু চোখে পড়ার মতো উঠে আসছে। রূপা গাঙ্গুলি, তিনি সোনারপুর দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিনেত্রী রূপা গাঙ্গুলি। অভিনেত্রী পাপিয়া অধিকারী টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং আরেক অভিনেত্রী সর্বরী মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করবেন যাদবপুর থেকে। একদম শিবাশিস, হ্যাঁ যেটা বলছিলে, পুকুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্ণিমা চক্রবর্তী, ইনি উত্তর কলকাতার মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। বাঁকুড়া থেকে বর্তমান বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তার নাম ঘোষণা করা হয়েছে। জগদ্দল থেকে আইপিএস রাজেশ কুমার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাধিক বিধায়কের নাম রয়েছে। এনটালি থেকে এর আগের বার 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। বালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতরূপা। রেখা পাত্র, তিনি হিঙ্গলগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিঙ্গলগঞ্জ থেকে আমরা জানি যে গতবারে বসিরহাটে প্রার্থী করা হয়েছিল রেখা পাত্রকে। রেখা পাত্র এবারে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তরুণ জ্যোতি তেওয়ারি, তিনি প্রার্থী হয়েছেন রাজারহাট গোপালপুরে। রাজারহাট নিউ টাউনে প্রার্থী হয়েছেন পীযূষ কানুরিয়া। দমদম কেন্দ্রে প্রার্থী হয়েছেন অরিজিৎ বক্সি। কামারহাটিতে লড়ছেন বিজেপির পক্ষ থেকে অরূপ চৌধুরী। কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি আছেন ব্যারাকপুরে। নোয়াপাড়া থেকে লড়ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
বীজপুর থেকে লড়ছেন সুদীপ্তা দাস।